আজ আমি ক্লাস 5 এর 8 নম্বর অধ্যায় চৌবাচ্চায় কত জল আছে দেখি এই চ্যাপ্টারটি পুরো সমাধান করব। তোমাদের যদি এই চ্যাপ্টারে কোনো অসুবিধা থাকে ভিডিওটি পুরো মন দিয়ে দেখো, স্কিপ করবে না ভিডিওটি। সবগুলোই বুঝে যাবে, সবগুলো অঙ্কই পারবে ভালো মতো করতে, আর পরীক্ষায় ফলটাও খুব ভালো হবে। তাহলে সাথে থাকো, ভিডিওটি স্কিপ করো না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আমি শুরু করছি 99 নাম্বার পেজ থেকে। 99 নাম্বার পেজ থেকে 99 নাম্বার পেজে 2 এর ক অঙ্কগুলো করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই। উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। ঠিক আছে, এটা মাথায় রাখবে। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এবার 2 এর ক নাম্বার অঙ্কটা কি বলেছি? নিচে 15 উপরে 7 বিয়োগ নিচে 5 উপরে 1, এ দুটাকে বিয়োগ করতে বলেছে। এবার বিয়োগটা করার জন্য আমাকে সবার প্রথম নিচের যে হরগুলো আছে হরগুলোর লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে 15 আর 5 এর লসাগু কত? লসাগু কিভাবে করে আমি তোমাদের একটা দেখাচ্ছি। ঠিক আছে, 15 আর 5 এমন একটা সংখ্যা যেটা দিয়ে দুটাকেই ভাগ করা যায়। এখানে 5 দিয়ে দুটাকেই ভাগ করা যায়। 5 দিয়ে 3 5 15, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 1। তাহলে লসাগুটা কত আসলো? লসাগুটা আসলো 3 5 15। ঠিক আছে, তাহলে দুটার লসাগু হচ্ছে 15। তাহলে লসাগুটা নিচে লিখবো। এবার প্রথম অঙ্কটাকে আমি ভেঙে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এরপরের থেকে আর লিখবো না ভেঙে। ঠিক আছে, প্রথমটাতে আমি ভেঙে লিখে দিচ্ছি কি করতে হয়। নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, তাহলে 15 কে ভাগ 15 দিয়ে, তার সাথে গুণ উপরেরটা, বিয়োগ নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ 15 কে ভাগ 5 দিয়ে, তার সাথে গুণ উপরেরটা। ঠিক আছে, তাহলে দেখি এবার উপরে কত আসে। 15 কে 15, তার সাথে 7 গুণ, 1 আসলো ভাগ করে, সাথে সাথে 1 গুণ করলে 7 অক্ষে 7, বিয়োগ 15 5 দিয়ে 15 কে ভাগ, 3 5 15, 3 3 এর সাথে 1 গুণ, 3 অক্ষে 3, আর নিচে আছে 15। তাহলে নিচে 15, 7 এর থেকে 3 গেলে 4। এবার এটাকে আর কাটাকাটি করা যায় না, ছোট করা যায় না, তাই উত্তর এটা। ঠিক আছে, কোন অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে কমেন্ট করে। এরপর খ নাম্বার। খ নাম্বার কি বলেছে? খ নাম্বার নিচে 7 উপরে 3 বিয়োগ নিচে 14 উপরে 5। তাহলে নিচের দুটোর লসাগু 7 আর 14 লসাগু 14 হয়। ঠিক আছে, তোমাদের অসুবিধা হলে করে দেখবে। 7 দুগুণ 14, 3 দুগুণ 6, বিয়োগ 14 অক্ষে 14, 5 অক্ষে 5, নিচে 14 উপরে 6 থেকে 5 গেলে 1। তাহলে উত্তর এটা। ঠিক আছে, এবার 2 এর গ নাম্বারটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আমি ঘ করছি। ঘ নাম্বার 18 উপরে 13 বিয়োগ 27 উপরে 5। এবার এটাকে নিচের দুটোকে লসাগু করব। 18 আর 27 এর লসাগু কত হবে? 18 আর 27 লসাগু করলে 54 হয়। 54। ঠিক আছে, এবার 54, 18 দিয়ে 54 কে ভাগ করলে কত হয়? 3 18 54। তাহলে 3 18 54, 3 3টা রং
39 মাইনাস 27 কে 54 দিয়ে 27 দিয়ে 54 কে ভাগ করলে কত হয়? 2 হয়। 27 দুগুণ 54, 5 দুগুণ 10। ঠিক আছে, এবার তারপর বিয়োগ করব। নিচে 54, উপরে 39 থেকে 10 গেলে 29। ঠিক আছে, 39 থেকে 10 গেলে 29। এটাকে আর কাটাকাটি করা যায় না, তাই উত্তর এটাই। এবার আমরা 3 নাম্বার অঙ্কটা করব। সিরাজ বাগানের 17 ভাগের 6 অংশ। প্রথম নাম্বারটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? সিরাজ বাগানের 17 ভাগের 6 অংশ ফুলের চারা লাগিয়েছে মনিকা, 34 ভাগের 3 অংশ ফুলের চারা লাগিয়েছে। কে আর কত বেশি অংশ ফুলের চারা লাগিয়েছে? তাহলে আর আমাদের কে বেশি লাগিয়েছে সেটা বের করতে হবে। সেটা বের করলে তারপর কত অংশ বেশি লাগিয়েছে সেটা বের করতে পারবো। তাহলে কি 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে সবার প্রথম আমাদের কে বেশি লাগিয়েছে সেটা বোঝার জন্য আমাদের নিচের হরগুলোকে সমান করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো? ভগ্নাংশের হরগুলো সমান ভগ্নাংশের হরগুলো সমান করে পাই। ভগ্নাংশের হরগুলো সমান করে পাই। প্রথম কি? সিরাজ বাগানে ফুলের চারা সিরাজ বাগানে ফুলের চারা লাগিয়েছে। সিরাজ বাগানে ফুলের চারা লাগিয়েছে। সিরাজ বাগানে ফুলের চারা লাগিয়েছে কত? 17 ভাগের 6 অংশ। 17 ভাগের 6 অংশ। আর মনিকা বাগানে ফুলের চারা লাগিয়েছে। মনিকা বাগানে ফুলের চারা লাগিয়েছে কত? মনিকা লাগিয়েছে 34 ভাগের 3 অংশ। 34 ভাগের 3 অংশ। এবার আমাকে দুটার হরগুলো সমান করার জন্য কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে 17 আর 34-এর লসাগু কত হয়? 17 আর 34-এর লসাগু 34 হয়, ঠিক আছে। 17 দুগুণ 34। তাহলে 17-কে 34 করব। 17-এর সঙ্গে 2 গুণ করলে 34 হয়, নিচে 2 গুণ করছি তাই উপরে 2 গুণ। 34 সঙ্গে 1 গুণ করলে 34 হয়। 17 দুগুণ 34, 6 দুগুণ 12, 34, 3 অক্ষে 3। এবার বলো তো কে বেশি লাগিয়েছিল চারা? মনিকা লাগিয়েছে 34 ভাগের 3 অংশ, আর সিরাজ লাগিয়েছে 34 ভাগের 12 অংশ। কে বেশি লাগিয়েছে? সিরাজ। তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলাম, সিরাজ বেশি লাগিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব 34 ভাগের 12 বড় 34 ভাগের 3-এর থেকে, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব এখানে সুতরাং 34 ভাগের, এবার বের করছি আমি কত অংশ বেশি লাগিয়েছে। কে বেশি লাগিয়েছে সেটা তো বের করলাম, এবার কত বেশি লাগিয়েছে সেটা বের করছি। 34 ভাগের 12 থেকে 34 ভাগের 3 বিয়োগ করলে কত বেশি লাগিয়েছে সেটা পাবো। 34 আর 34-এর লসাগু 34। এবার উপরে 12 মাইনাস 3,
34, 12 থেকে 3 গেলে 9। এবার কি আর কাটাকাটি যায়? আর কাটাকাটি যায় না। ঠিক আছে, তাহলে এখানটায় উত্তরটা কি হবে? উত্তরটা আমরা লিখব, অতএব সিরাজ মনিকার থেকে 34 ভাগের 9 অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি স্কিপ করো না, তোমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক বুঝে যাবে। অঙ্ক একটা মজার সাবজেক্ট, তোমরা যদি একটু মন দাও তাহলে অঙ্ক দেখবে সব পারবে। এবার 4 নাম্বার কোশ্চেন কি বলেছে? পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 12 ভাগের 5 অংশ, দ্বিতীয় দিনে 18 ভাগের 7 অংশ মেরামত হয়েছে। কোন দিন আর কত বেশি অংশ মেরামত হয়েছে? ওই যে একদম ঠিক আগেরটার মতো। ঠিক আছে, একদম ঠিক আগেরটার মতো করে করব। 4, ভগ্নাংশের হরগুলো সমান করে পাই। ভগ্নাংশের হরগুলো সমান করে পাই। প্রথম দিন রাস্তা মেরামত হয়েছে। প্রথম দিন রাস্তা মেরামত হয়েছে কত? 12 ভাগের 5 অংশ। 12 ভাগের 5 অংশ। আর কি? দ্বিতীয় দিন রাস্তা মেরামত হয়েছে। দ্বিতীয় দিন রাস্তা মেরামত হয়েছে কত অংশ? দ্বিতীয় দিন 18 ভাগের 7 অংশ। 18 ভাগের 7 অংশ। এবার আমাকে 12 আর 18 লসাগু করতে হবে, তাহলে আমি হরগুলো সমান করতে পারবো। ঠিক আছে, তাহলে 12 আর 18 যদি লসাগু করি, লসাগু কত আসবে? লসাগু আসবে 36। ঠিক আছে, 3 12 36, 18 দুগুণ 36। তাহলে 12 কে 36 করতে গেলে 3 গুণ করতে হবে। নিচে 3 গুণ, তাই উপরেও 3 গুণ। 18 কে 36 করতে গেলে 2 গুণ। 3 5 15, 3 12 36, 18 দুগুণ 36, 7 দুগুণ 14। এবার বলতো কোন দিন বেশি কাজ হয়েছে? প্রথম দিন না দ্বিতীয় দিন? প্রথম দিন বেশি কাজ হয়েছে, কারণ প্রথম দিন 36 ভাগের মধ্যে 15 অংশ কাজ হয়েছে, আর দ্বিতীয় দিন 36 ভাগের মধ্যে 34 অংশ কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 36 ভাগের 15 বড় 36 ভাগের 14 থেকে। ঠিক আছে, এবার আমরা কোন দিন বেশি কাজ হয়েছে সেটা বের করলাম। এবার বের করব হচ্ছে কত অংশ বেশি কাজ হয়েছে। ঠিক আছে, সেটা বের করার জন্য বিয়োগ করব। সুতরাং সুতরাং 36 ভাগের 15 অংশ বিয়োগ 36 ভাগের 14 অংশ। তাহলে 36 আর 36 এর লসাগু 36, উপরে 15 বিয়োগ 14, তাহলে 36 আর উপরে 1। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? প্রথম দিন বেশি কাজ হয়েছে 36 ভাগের 1 অংশ। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করবে, আর ভিডিওতে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।
অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবার 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক কি বলেছে, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 8/7 বাসে, 12/1 সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল, মানে বাসে গেছিল আর সাইকেলে গেছিল, যাওয়ার পর কিছুটা অংশ বাকি ছিল একদম সামনে, সেটা হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাস ও সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেল? তাহলে প্রথম বাস আর সাইকেলের যে অংশটা দেওয়া সে দুটোকে যোগ করব, তাহলে বাস আর সাইকেলের মোট অংশটা বেরোবে। তাহলে আমরা লিখি 5 নম্বর, মিহির বাস ও সাইকেলে মোট গেল, মিহির বাস ও সাইকেলে মোট গেল কত কত দিয়েছে, 8/7 আর 12/1। 8/7 প্লাস 12/1 এত অংশ। ঠিক আছে, এবার দুটাকে যোগ করব। দুটাকে যোগ করলে পরে তাহলেই মোটটা পেয়ে যাব। 12 আর 8 এর লসাগু 24, 3 8 24, 3 7 21 প্লাস 12 2 24, 2 অক্ষে 2 এত অংশ। তাহলে 24 আর 21 আর 2 23। ঠিক আছে, এত অংশ মিহির সম্পূর্ণ বাস আর সাইকেলে গেছিল, 24 ভাগের মধ্যে 23 অংশ। ঠিক আছে, এবার বের করব তাহলে হেঁটে কত অংশ গেছিল। এবার হেঁটে যাওয়ার জন্য মোট সম্পূর্ণ অংশ সবসময় 1 হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব দড়ি মোট অংশ 1। তাহলে মিহির হেঁটে গেছে, মিহির হেঁটে গেছে। এই যে একটা যে লিখলাম আমি, ধরি মোট অংশ 1, এই 1-এর থেকে যেটা বাস আর সাইকেলে গেছে সেটা বিয়োগ করব মোটের থেকে। তাহলে মোট 1 বিয়োগ 24/23 অংশ, এত অংশ হেঁটে গেছে। এবার বিয়োগ করব 24, এখানে 24 হবে মাইনাস, এখানে 1 হবে, সরি, এখানে 23 হবে, 24, এখানে 1। তাহলে মিহির হেঁটে গেছে 24/1 অংশ। ঠিক আছে, এবার এখানে 1-এর থেকে এখানে 24 কিভাবে আসলো তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরের বার থেকে তোমরা নিজেরাই পারবে। এখানে 1 আছে মানে নিচে 1 আছে। ঠিক আছে, ভগ্নাংশের নিচে যখন 1 থাকে তখন আমরা সেটা লিখি না, কিন্তু উপরে থাকলে আমরা লিখবো একটা। ঠিক আছে, এবার 1 দিয়ে নিচের একটা যে আছে সেই নিচের একটা দিয়ে আমরা যদি 24 কে ভাগ করি কত হয়, 24। 24-এর সঙ্গে 1 গুণ করলে 24 আসবে। ঠিক আছে, এবার আমরা করব পৃষ্ঠা নাম্বার 103। এবার আমরা করব পৃষ্ঠা নাম্বার 103। কি বলেছে, চৌবাচ্চায় 15/2 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 20/3 অংশ জল ঢাললাম, কিন্তু আমার ঢালার পরেও দাদা আমার আছে, ওই দাদা স্বস্তি পেল না, আমার দাদার পছন্দ হলো না, তাই দাদা গিয়ে আবার 12/3 জল আরো ঢাললো। ঢালার পর এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? ঠিক আছে, আর কত অংশ খালি আছে? তাহলে কি করব, চৌবাচ্চার 3টা অংশকে আমরা প্রথম যোগ করব। যোগ করলে তাহলে কত অংশ আছে সেটা পেয়ে যাব, 3 নম্বর। এখন চৌবাচ্চায় মোট
জল হলো। এখন চৌবাচ্চায় মোট জল হলো কত কত অংশ দিচ্ছে? 15-2, 20-3 আর 12-3। ঠিক আছে, পনেরো দুই প্লাস 20-3 প্লাস 12-3। এখন চৌবাচ্চায় মোট এই তিনটাকে যোগ করলে আমরা পেয়ে যাব কত জল হলো। ঠিক আছে, 15, 20 আর 12 তিনটার লসাগু করব। তাহলে তিনটার লসাগু কত হয়? 15, 20 আর 12, তিনটার লসাগু হয় 60। ঠিক আছে, 60। তাহলে 15 দিয়ে আমরা যদি 60 কে ভাগ করি তাহলে কত হয়? 4-15-60, 4। তাহলে 4 × 2 = 8 প্লাস 20 দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে কত হয়? 3-4-60, 3-9 প্লাস 12 দিয়ে আমরা যদি 60 কে ভাগ করি কত হয়? 5-12-60, 3-5-15, 60। এবার উপরের তিনটাকে আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 8 আর 9 17, 17 আর 15, 17 আর 15 32। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করা যাচ্ছে, আমরা এখন কাটাকাটি করব না, আমরা পরে করব, একবারে করে নেব। ঠিক আছে, চৌবাচ্চায় কত অংশ জল খালি আছে এখন এটা বের করব। চৌবাচ্চায় কত অংশ জল খালি আছে, তাহলে মোট অংশ কত বলেছিলাম? 1। ধরি মোট অংশ 1। তাহলে এখন চৌবাচ্চা খালি আছে। এখন চৌবাচ্চা খালি আছে, মোট অংশ থেকে যেটা ভরা আছে সেটা বিয়োগ করব। তাহলে 60 লসাগু, এখানে 60, এখানে 32। তাহলে 60, এবার 60 থেকে 32 গেলে কত হয়? 32 আর 8 40, 8 আর 20, তাহলে 28। ঠিক আছে, এবার দেখো এই দুটাকে কাটাকাটি করা যাচ্ছে। ঠিক আছে, 2 দিয়ে 14 × 28, 2 দিয়ে 30 × 60, 7 × 14, 15 × 30। তাহলে উপরে 7, নিচে 15, 15 ভাগের 7 অংশ খালি আছে। বুঝতে পারছো? ভালো লাগছে তো? এবার 4 নাম্বার অঙ্ক কি বলেছে? একটি গাছের 13 ভাগের 2 অংশ লাল, 3 ভাগের 1 অংশ সবুজ ও 39 ভাগের 8 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? তাহলে এটা তো আগে মোট কত অংশ রং করেছি সেটা বের করব, করে তারপর মোট যেটা আমরা ধরি অংশ 1 সেটা থেকে বিয়োগ করব। তাহলে করি। 4 নাম্বার, গাছের মোট রং করেছি, গাছের মোট রং করেছি 13 ভাগের 2 প্লাস 3 ভাগের 1 প্লাস 39 ভাগের 8 অংশ, এত অংশ মোট রং করেছি। ও
তাহলে তিনটার লসাগু করবো 13 3 39, তিনটার লসাগু 39 হয়, ঠিক আছে। 39, 3 13 39, 3 দুগুণ 6 প্লাস 3 13 39, 13 13 প্লাস উপরে 8, এত অংশ। তাহলে 39, এবার যোগ করবো উপরে এগুলো, 8 আর 6, 8 আর 6 14, 14 আর 13 27। এবার কি করব, এবার কত অংশ রং করা বাকি আছে, এটা তো আমরা মোট বের করলাম, আমরা এবার বের করবো বাকি কত অংশ আছে। তাহলে বাকির জন্য আগে ধরি মোট অংশ কত, 1। তাহলে এখন এখনো রং করা বাকি আছে, এখনো রং করা বাকি আছে, মোট অংশ থেকে যেটা রং করা হয়ে গেছে সেটা বিয়োগ এত অংশ। তাহলে 39 আর উপরে 39 মাইনাস 27, এত অংশ। তাহলে নিচে 39, এবার 39 থেকে 27 গেলে কত হয়, 27 আর 3 30, আর 9 9 আর 3 12। এবার কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে তো, 3 নিয়ে যাচ্ছে, 3 4 12, 3 13 39, আর যাচ্ছে না, 4 আর নিচে 13, এত অংশ, ঠিক আছে। তাহলে আমাদের এখনো রং করা বাকি আছে 13 ভাগের 4 অংশ। 5 নম্বরটা, ফুলের বাগানের 3 ভাগের 2 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 9 ভাগের 1 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 12 ভাগের 1 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, এখন আরো কত অংশ লাগানো হয়নি। এটাও ঠিক আগের মতো, আগে মোট বের করব, যোগ করব তিনটাকে, যোগ করে তারপর 1 অংশ ধরবো, যেটা মোট ধরে নিব, সেটার থেকে যেটা মোট বেরোলো সেটাকে বিয়োগ করব, তাহলেই বেরোবে। এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। 5 নাম্বার, প্রীতমের বাবা বাজার থেকে 4 ভাগের 1 কেজি চাল, 5 ভাগের 2 কেজি ডাল ও 8 ভাগের 1 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন। এটার মধ্যে তো আর বিয়োগ করার ব্যাপার নেই, তিনটাকে যোগ করলেই মোট বেরিয়ে যাবে, এটাও তোমরা নিজেরা করবে, ঠিক আছে। এবার আমরা করব 104 পেজের, 104 পেজের, ঠিক আছে। এবার 104 পেজে কি বলেছে, বাজার থেকে সকালে বাবা 4 ভাগের 3 কিলোগ্রাম চিনি এনেছেন, বাড়িতে 5 ভাগের 1 কিলোগ্রাম চিনি ছিল আগে থেকেই। সারাদিনে মা 10 ভাগের 9 কিলোগ্রাম চিনি খরচ করেছেন, দিন শেষে কত কিলোগ্রাম চিনি পড়ে আছে, ঠিক আছে। তাহলে এটা করি। 104 নম্বর পেজ, 1 নম্বর প্রথম কি, এত কিলোগ্রাম চিনি এনেছে, আগের থেকে এত ছিল, তাহলে আগে আমরা চিনির মোট পরিমাণ বের করব। মোট চিনির পরিমাণ, মোট চিনির পরিমাণ কত, 4 ভাগের 3 বাবা বাজার থেকে আনছে, আর আগের থেকে বাড়িতে কত ছিল, 5 ভাগের 1, 5 ভাগের 1 এত কিগ্রা, ঠিক আছে। এবার এটাকে যোগ করব, 4 আর 5 এর লসাগু কত, 20।
তাহলে 4 5 20, 3 5 15 প্লাস 4 5 20, 4 অক্ষে 4, 20, 15 আর 4 19। তাহলে এত কিলোগ্রাম চিনি আছে, কিন্তু এর মধ্যে মা খরচ করেছে সারাদিনে 10 ভাগের 9 কিলোগ্রাম। খরচ করার পর এখন কত আছে? সারা দিনে মা চিনি খরচ করেছেন। সারাদিনে মা চিনি খরচ করেছেন কত? 10 ভাগের 9 কিলোগ্রাম। ঠিক আছে, সারাদিনে মা চিনি খরচ করেছেন 10 ভাগের 9 কিলোগ্রাম। তাহলে এখন কি লিখবো? দিনের শেষে চিনি পড়ে আছে। দিনের শেষে চিনি পড়ে আছে। দিনের শেষে চিনি পড়ে আছে কত? এতটা মোট, তার মধ্যে এত খরচ করেছে, তাহলে 20 ভাগের 19 ছিল, তার মধ্যে মা 10 ভাগের 9 কিলোগ্রাম খরচ করেছে। এবার এত কিলোগ্রাম আছে। এবার দুটাকে বিয়োগ করবো, 20 আর 10 এর লসাগু 20, 20 20, 19 19 মাইনাস 10 দুগুণ 20, 9 দুগুণ 18। তাহলে 20, 19 থেকে 18 গেলে 1। এত কিলোগ্রাম চিনি পড়ে আছে। দুই নম্বর, চৌবাচ্চায় 8 ভাগের 3 লিটার জল ছিল। কিছু পরে সেখান থেকে 25 ভাগের 8 লিটার জল খরচ হয়েছে, কিন্তু সেটা আমার একদমই পছন্দ হলো না, জল খরচ হয়ে গেল। সেজন্য আমি বালতি করে চৌবাচ্চায় 16 ভাগের 5 লিটার জল ঢেলে দিলাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? ঠিক আছে, তাহলে আগে খরচটা বিয়োগ করব, তাহলে খরচটা হয়ে যাবে। কি লিখবো? চৌবাচ্চায় আগে কত ছিল? 8 ভাগের 3, 8 ভাগের 3 লিটার জলের মধ্যে কত লিটার খরচ হলো? 25 ভাগের 8 লিটার। 25 ভাগের 8 লিটার খরচ হওয়ার পর জল আছে। খরচ হলো, তাহলে খরচ হলে বিয়োগ করব, এত লিটার। তাহলে বিয়োগ করলে পরে নিচের দুটার লসাগু 25 আর 8 এর লসাগু কত হয়? 25 আর 8 এর লসাগু 200। ঠিক আছে, এমন একটা সংখ্যা যেটাকে 8 দিয়েও ভাগ করতে পারবো, আবার 25 দিয়েও ভাগ করতে পারবো, 200। তাহলে 8 দিয়ে যদি আমরা 200 কে ভাগ করি, তাহলে কত হয়? 8 25 200, তাহলে 3 25 75 মাইনাস 25 দিয়ে 8 200 কে ভাগ করলে 8, 8 25 200, তাহলে 8 8 64, এত লিটার। 275 থেকে 64 গেলে কত হয়? 11, এত লিটার। তাহলে এখন জল আছে কত ট্যাঙ্কিতে? এত লিটার খরচ হওয়ার পর। কিন্তু এখন বলেছে আমি আবার জল ঢাললাম চৌবাচ্চায় গিয়ে 16 ভাগের 5 লিটার, কারণ জলটা খরচা হয়ে গেছে। জল ঢালার পর এখন কত আছে? তাহলে চৌবাচ্চায়
জল ঢালা হলো। কত অংশ চৌবাচ্চায় জল ঢালা হলো? 16/5 অংশ। 16/5 এত লিটার। ঠিক আছে, এত লিটার জল চৌবাচ্চায় ঢালা হলো। ঢালার পর এখন কত আছে? সুতরাং এখন জল আছে সমান সমান খরচ হওয়ার পর ছিল এটা, আর আমি ঢাললাম সেজন্য যোগ 16/5 লিটার। এবার 200 আর 16 লসাগু এমন একটা সংখ্যা, ছোট সংখ্যা সব থেকে, যেটাকে 200 দিয়েও ভাগ করতে পারবো, 16 দিয়েও ভাগ করতে পারবো, এমন সংখ্যা 400। তোমাদের অসুবিধা হলে তোমরা লসাগু করে নিবে, ঠিক আছে? 200 দিয়ে 200 দুগুণ 400, 11 দুগুণ 22, প্লাস 16 দিয়ে আমরা যদি 400 কে ভাগ করি তাহলে কত হয়? 16 দিয়ে 25, 25 16 400, তাই 5 25-এ 125, 400 আর উপরে 125 আর 22 যোগ করলে কত হয়? 120 আর 20 140, আর 5 আর 2 7, 140 আর 7 147, এত লিটার। ঠিক আছে, এবার ছোট করা যাচ্ছে কাটাকাটি করে? যাচ্ছে না, তাহলে উত্তর এটাই। 3 নাম্বার, শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 9/8 অংশ ও 18/1 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 24/11 অংশ ও 6/1 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? এটা তোমরা নিজেরা করবে, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে শিবু আর রামু প্রথম দিন কাজ করছে, সেটা বেশি করছে, কোশ্চেনেই বলেছে কত বেশি কাজ করেছে বলেছে। তো শিবু আর রামুরটা মোট বের করব, যোগ করব, তারপর পলি ও মিলিরটাও যোগ করে মোট বের করব, ওরা মোট কত অংশ কাজ করেছে। তারপরে শিবু ও রামুর কত বেশি কাজ করেছে সেটা করার জন্য কি লিখবো? শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে, তারপরে যে মোট দুটা বের করলাম সেই মোট দুটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা সরল করব। 4 সরল সরল করি। নাম্বারটা নাম্বার কি বলেছে? নিচে 5 উপরে 2 বিয়োগ নিচে 10 উপরে 1 যোগ নিচে 2 উপরে 1। এবার এই সরলটা যদি আমরা করি তাহলে কি করতে হবে? সবার প্রথম নিচের হরগুলোর লসাগু করব। নিচের হরগুলোর লসাগু কত হয়? 10। ঠিক আছে, তাহলে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, মাইনাস 10 অক্ষে 10, 1 অক্ষে 1, প্লাস 5 দুগুণ 10, 5 অক্ষে 5। এবার নিচে 10, আগে আমরা প্লাস গুলোকে আনবো একদিকে। ঠিক আছে, তাহলে 4 প্লাস 5 মাইনাস 1। ঠিক আছে, প্লাস গুলোকে একদিকে আনবো। এবার নিচে 10, 5 আর 4 যোগ করলে 9, 9 মাইনাস 1, 10 উপরে 8। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করে যাচ্ছে, কাটাকাটি করে ছোট করে যাচ্ছে। দেখো 2 দিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 4 আর নিচে 5। ঠিক আছে,
এবার নাম্বার খ নাম্বার নিচে 8 উপরে 3 প্লাস নিচে 16 উপরে 9 মাইনাস নিচে 8 উপরে 1। এই সরলটা যদি করি নিচের সবগুলোর লসাগু করব, হরগুলোর লসাগু করলে কত হয় 16, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 প্লাস 16 কে 16, 9 কে 9 মাইনাস 8 দুগুণে 16, 2 কে 2 নিচে 16। এবার কি করব, প্লাস গুলো একদিকে আনতে হয় আর এটা প্লাস গুলো আগের থেকেই একদিকে আছে। ঠিক আছে, 9 আর 6 কত হয়, 9 আর 6 15 মাইনাস 2 16, 15 থেকে 2 গেলে 13। ঠিক আছে, এটাকে আর ছোট করা যায় না। গ নাম্বার কি বলেছে, 3 উপরে 2 মাইনাস নিচে 4 উপরে 3 প্লাস নিচে 5 উপরে 1। তাহলে নিচের তিনটা হরের লসাগু কত, নিচের তিনটা হরের লসাগু হবে 60। ঠিক আছে, এবার 3 দিয়ে কত হয় 7 কে, 3 কুড়ি 60, তাহলে 20 দুগুণ 40 মাইনাস 4 দিয়ে কত হবে, 4 15 60, তাহলে 3 15 45 প্লাস 5 দিয়ে 5 12 60, 12 কে 12 60। তারপর কি করব, প্লাস গুলো একদিকে আনবো, 40 প্লাস 12 মাইনাস 45 60। 40 আর 12 যোগ করলে কত হয় 52 মাইনাস 45 60। তাহলে 52 থেকে 45 গেলে কত হয়, 45 আর 5 50 আর 2 52, তাহলে 60। ঠিক আছে, তারপর ঘ নাম্বার কি বলেছে, নিচে 5 উপরে 1 প্লাস নিচে 2 উপরে 1 মাইনাস নিচে 6 উপরে 1। ঠিক আছে, এবার এটাকে কি করব, নিচের হরগুলোর লসাগু, নিচের হরগুলোর লসাগু করলে কত হয়, নিচের হরগুলোর লসাগু করলে 30 হয়, 30। ঠিক আছে, তাহলে 5 6 30, 6 অক্ষে 6 প্লাস 15 দুগুণ 30, 15 অক্ষে 15 মাইনাস 5 6 30, 5 অক্ষে 5 নিচে 30 উপরে 15 আর 6 যোগ করলে কত হয় 21 মাইনাস 5 নিচে 30 উপরে 21 এর থেকে 5 গেলে কত হয় 16। এবার দেখো এটাকে কাটাকাটি করে ছোট করা যাচ্ছে কারণ দুটাই জোড় সংখ্যা, 2 দিয়ে 8 দুগুণ 16, 15 দুগুণ 30। ঠিক আছে, আর যায়, আর যায় না, তাহলে উপরে 8 নিচে 15। ঠিক আছে, এবার কি উম নাম্বার, 1 নিচে 7 প্লাস উপরে 5 নিচে 7
মাইনাস উপরে 1 নিচে 5 প্লাস উপরে 2 নিচে 5। এই সরলটা করব। এই সরলটা করার জন্য আমাকে আগে ব্র্যাকেটের ভিতরে এগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটের ভিতরে এগুলো করি। 7 আর 7 লসাগু 7, 7 অক্ষে 7, 1 অক্ষে 1 প্লাস 5 মাইনাস 5 1 প্লাস 2 7 5 আর 1 6 মাইনাস 5 2 আর 1 3 7 আর 5 এর লসাগু 35, 5 7 35, 5 6 30 মাইনাস 5 7 35, 3 7 21 35 উপরে 30 আর 30। তাহলে এবার চ নম্বর অঙ্কটা করব। চ চ নম্বর অঙ্কে কি বলেছে? উপরে 1 নিচে 2 প্লাস উপরে 2 নিচে 9, তারপর বিয়োগ উপরে 4 আর নিচে 15 যোগ উপরে 5 নিচে 18। ঠিক আছে? প্রথম ব্র্যাকেটের ভিতরের গুলো করব। 9 আর 2 এর লসাগু 18, 9 দুগুণ 18, 9 অক্ষে 9 প্লাস 9 দুগুণ 18, 2 দুগুণ 4 বিয়োগ এগুলো যেমন আছে ব্র্যাকেটের বাইরের গুলো সেগুলো সেরকমই তুলবো। 18 9 আর 4 13 বিয়োগ এবার 18 15 18 এই তিনটা লসাগু করবো। 18 15 18 লসাগু করলে কত হয়? 90 হয়। 90 18 দিয়ে 90 কে ভাগ করলে কত হয়? 5 18 90, 5 8 40, 4 5 5 4 9, 5 18 90। তাহলে 5 দিয়ে আবার 13 কে গুণ হবে উপরেরটা, 3 5 15, 15 5 হাতে থাকলো 1, 5 অক্ষে 5 আর 1 6 বিয়োগ 15 দিয়ে 90 কে ভাগ করলে কত হয়? 6 15 90। তাহলে 4 6 24 প্লাস 5 18 90 আর 5 5 25। 90 যোগগুলো একদিকে আনবো। 65 যোগ 25 বিয়োগ 24, 90 65 আর 25 যোগ করলে কত হয়? 60 আর 20 80 আর 60 70 80 আর 5 5 10 80 আর 10 90 বিয়োগ 24। 90 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 10 এর থেকে 4 গেলে 6, সরি আমি ইংরেজিতে লিখে ফেলেছি। 10 এর থেকে 4 গেলে 6, 2 আর 1 3, তারপর 9 থেকে 3 গেলে 6, 66 উপরে নিচে 90 কাটাকাটি যায়? হ্যাঁ যায়। 2 দিয়ে 33, 2 দিয়ে 4 দুগুণ 8, 1 এর 2 1 এ 0 10, 5 দুগুণ 10। এখন যায় আবার? এখন আবার যায়, আরো যায় কাটাকাটি। 3 দিয়ে 3 11 33, 3 অক্ষে 3, 1 এ 5 15, 3 5 15। এবার আর যায় না। উপরে 11 নিচে
15। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিও। এরপর ছ আর বর্গার জ, এ দুটা নিজেরা করবে, ঠিক আছে? এ দুটা নিজেরা করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কিছু শিখতে পেরে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে সাথে থাকবে। চলো বাই, দেখা হবে পরের ক্লাসে।